আসসালামু আলাইকুম। আমি আশফাকুল ইসলাম তন্ময় ফ্রম দ্য স্কুল অফ হার্ট। আজকে আমরা যে প্যাটার্নটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ফ্যাকেট প্যাটার্ন। ফ্যাকেট প্যাটার্নের কাজ মূলত এইটা যে সাপোজ ক্লায়েন্ট একটা কাজের অর্ডার দিল। এখন এই কাজটা করার জন্য আরো ছোট ছোট কিছু কাজ করা লাগবে। অর্থাৎ এই একটা বড় কাজ কমপ্লিট করার জন্য এর আন্ডারে ইন্টারনালি আরো ছোট ছোট কিছু কাজ করা লাগে। সাপোজ এটা একটা বড় কাজ, বিগ টাস্ক। এটার আন্ডারে ছোট ছোট তিনটা কাজ করতে হবে, S1, S2, S3। অর্থাৎ এই তিনটা কাজ কমপ্লিট হওয়ার পর এই বিগ টাস্কটা কমপ্লিট হবে এবং সেটা এই ক্লায়েন্টের কাছে সাপ্লাই করা হবে। এখন ক্লায়েন্ট শুধুমাত্র জানবে যে সে একটা কাজের রিকোয়েস্ট করেছে এবং সেই কাজটা সে পেয়েছে, বাট ইন্টারনালি যে এই কাজটা হওয়ার জন্য S1, S2 এবং S3 তিনটা ছোট ছোট কাজ করা লাগতেছে, এইটার ব্যাপারে ক্লায়েন্ট কিছুই জানবে না। অর্থাৎ ক্লায়েন্ট জানবে না যে এইখানে কি কি ভিতরে ইন্টারনাল কাজ হচ্ছে। সে জাস্ট একটা জিনিস অর্ডার করেছে এবং এটা সে পেয়ে যাবে। ফেকেট প্যাটার্ন মূলত এই কাজটাই করে, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট ইন্টারফেসের জন্য একটা বড় এবং কমন ইন্টারফেস প্রোভাইড করে, যেই ইন্টারফেসের মাধ্যমে ক্লায়েন্ট তার কাজটা করে নিতে পারে। আমরা এখন ফেকেট প্যাটার্নের ক্লাস ডায়াগ্রামটা দেখতে পারি। সাপোজ এখানে ফেকেট একটা ইন্টারফেস আছে এবং এই ইন্টারফেসের সাথে আরো ছোট ছোট অনেকগুলো সাবসিস্টেম আছে এবং সাবসিস্টেম অনেকগুলো হতে পারে। এখন যখন ক্লায়েন্ট এই ফেকেটের কাছে একটা কাজের জন্য অর্ডার দিবে, এই ফেকেট ওই কাজটার জন্য প্রয়োজনীয় যেই যেই সিস্টেম আছে ওই সিস্টেমগুলোকে কল করবে এবং ওই সিস্টেমকে দিয়ে কাজ করিয়ে নেবে। এবং কাজ করে নেওয়ার পর ফেকেট পুরো কাজটা কমপ্লিট যখন হবে তখন সে সেটা আবার ক্লায়েন্টের কাছে সেন্ড করবে। অর্থাৎ এটাই মূলত ফেকেট প্যাটার্নের বৈশিষ্ট্য। আমরা যদি একটু রিয়েল লাইফ সিনারিওর কথা চিন্তা করি, সাপোজ আমি এক কাপ কফি খেতে চাই। কারণ আমি যখন এক কাপ কফি খেতে চাই তখন যে জিনিসটা করা লাগে যে হয় আমি কফিটা নিজে বাসায় বানাতে পারবো অথবা আমি কোনো একটা ক্যাফেতে গিয়ে খেতে পারবো। তো আমি যদি একটা ক্যাফেতে গিয়ে খেতে যাই, আমি যখন কফির অর্ডার করব, যখন অর্ডার দিব, কফির অর্ডার দেওয়ার পর কয়েকটা কাজ করতে হবে। অর্থাৎ একবারে তো আর কফি বানানো যাবে না, কিছু কাজ করতে হবে। যেমন আগে পানি গরম করতে হবে, তারপর ওইটার ভিতরে কফি দিতে হবে, তারপর ওইটার ভিতরে সুগার দিতে হবে, আরো এক্সেট্রা। অর্থাৎ শুধু এক কাপ কফি বানানোর জন্য আমাকে বেশ কয়েকটা ছোট ছোট কাজ কমপ্লিট করতে হচ্ছে এবং এই কাজগুলো যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে আমি এক কাপ কফি পাবো এবং এই এক কাপ কফি যখন আমার কাছে আসবে আমি কফি পেয়ে যাব এবং আমি খেতে পারবো। কিন্তু আমি জানবো না এই ইন্টারনাল কাজগুলো কি হচ্ছে বা ইন্টারনাল যে কাজগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে আমার কোনো ধরনের ধারণাই থাকবে না। শুধুমাত্র আমি কফি খেতে পারতেছি এই কথাটাই আমার মনে থাকবে। অর্থাৎ ফ্যাকেট প্যাটার্ন এইখানে এই অর্ডারের জিনিসটার মতো কাজ করে। অর্থাৎ এই জিনিসটা জাস্ট একটা ইন্টারফেস প্রোভাইড করে ক্লায়েন্টের কাছে। এখন আমরা ফেকেট প্যাটার্নের অ্যাডভান্টেজ নিয়ে কাজ করব। যেহেতু একটা বড় কাজের জন্য একটা কমন ইন্টারফেস প্রোভাইড করা হয়, তো যার ফলে আমার টোটাল এনভায়রনমেন্ট একটা ক্লিন এনভায়রনমেন্ট হিসেবে থাকে। অর্থাৎ এই পুরো এনভায়রনমেন্টটা ক্লিন থাকে এবং এটা অনেকটাই সিম্পল থাকে ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্টকে কমপ্লেক্স জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না। যেহেতু কমপ্লেক্সিটি নিয়ে ক্লায়েন্টকে চিন্তা ভাবনা করতে হয় না, তো ক্লায়েন্টের সাথে কমপ্লেক্সিটির কোনো রিলেশন থাকে না। অর্থাৎ কমপ্লেক্স কোনো ব্যাপার নিয়ে বা একটা বড় কাজ কিভাবে হচ্ছে না হচ্ছে এটা নিয়ে ক্লায়েন্টের কোনো জানার দরকার নেই। সে জাস্ট সিম্পলি একটা কাজ করে নেয়। আর এইটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এইটাই যে আমরা পুরা কাজটা কিভাবে করছি না করছি এই পুরা জিনিসটা এই ক্লায়েন্টের কাছ থেকে হাইড করা থাকে। জাস্ট কাজ শেষে ক্লায়েন্ট তার জিনিসটা পেয়ে যাচ্ছে এবং ক্লায়েন্টকে এই ব্যাপারে কোনো নতুন হেডেক নিতে হচ্ছে না। আমরা এখন দেখব ফেকেট প্যাটার্ন ভার্সেস অ্যাডাপ্টার প্যাটার্ন। ফেকেট প্যাটার্নে যেই কাজটা করা হচ্ছে যে নর্মালি আমরা যখন বিভিন্ন কোড করি তো আমরা লাইব্রেরির অনেক ফাংশন ইউজ করি। সাপোজ প্রিন্টএফ। এখন প্রিন্টএফ ফাংশনটা আমরা যখন ইউজ করতেছি সিতে, তো এই সি ল্যাঙ্গুয়েজে প্রিন্টএফ ফাংশনের জন্য এর ভিতরে যেই কাজগুলো করতেছে সেগুলো আমরা জানি না। অর্থাৎ নর্মালি লাইব্রেরির বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে এই ফেকেট প্যাটার্নটা খুব কাজে লাগে। আর অ্যাডাপ্টারের ক্ষেত্রে যেটা, যে অ্যাডাপ্টার দুই ধরনের ক্লাসের মধ্যে ব্রিজ তৈরি করে, অর্থাৎ এক ধরনের কন্ট্যাক্ট মেনটেন করে। এটা হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্নের কাজ। আরও একটা জিনিস যেটা হচ্ছে যে অ্যাডাপ্টার প্যাটার্নে নর্মালি দুই ধরনের অবজেক্টের দুই মধ্যে আমরা যে কানেক্ট করতেছি আমার কোডের মধ্যে কোনো চেঞ্জ করা লাগতেছে না। অর্থাৎ আমরা রিইউজ করতে পারতেছি। আর এইটা নর্মালি যেই কাজটা করে সেটা হচ্ছে আমাদের এই যে
লাইব্রেরিগুলো থাকে, অনেক সময় লাইব্রেরিগুলো অবিন্যস্ত থাকে। এই লাইব্রেরিগুলোকে সে সুন্দর মতো বিন্যাস সমাবেশ করে না, অর্থাৎ লাইব্রেরিগুলোকে সুন্দর মতো কাজে লাগায়। আমি যদি একটা কাজের অর্ডার দেই, তাহলে ওই কাজটা করার জন্য লাইব্রেরির যেসব ফাংশনগুলো ইউজ করা লাগবে সে সেগুলো নিজে থেকেই কাজ করে নেয়। অর্থাৎ সে বিভিন্ন ধরনের কম্বিনেশন করে কাজটা কমপ্লিট করে। কিন্তু আমি এই ব্যাপারটাতে কিছুই জানবো না, আমি জাস্ট কাজটা করতে বলবো, সে আমাকে করে দেবে। এটাই মূলত ফ্যাকেট প্যাটার্নের সাথে অ্যাডাপ্টার প্যাটার্নের ডিফারেন্স। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ফ্যাকেট প্যাটার্ন। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।